মানে যখন যেদিকে যাচ্ছে উঠতে বসতে খাইতে এমনকি মাঝে মাঝে ঘুমাতে গেলে এখন শুধুমাত্র এটাই বলছে। এই একটা ভয়েস এখন রীতিমতো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে কাজ করা হচ্ছে। যে যাই করছে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এটা ইউজ করছে। সত্যি বলতে আমরা সবাই খুবই অমায়িক। একটা জিনিস ভাইরাল করতে খুব একটা বেশি সময় নেই, জাস্ট কয়েক দিনের ব্যাপার। একটা তরমুজ বিক্রেতা তরমুজ বিক্রির সময় ভয়েসটা দিচ্ছে। ব্যাস এখন ফেসবুকের নিউজ ফিড ধরে একটা জিনিসই ভাসছে। আচ্ছা এখন আসি আমরা এই বিষয়টা নিয়ে ঠিক কি শুরু করছি। মানে একজন টিকটকার, তার উপর একজন মেয়ে একটা তরমুজ নিয়ে মেঝেতে বসে গেছে কি রেইকির এই ভিডিও বানাতে। কারণ ভিডিওতে কি আছে এটা একটা এই টপিকটা নিয়ে একটা যাতা বানিয়ে দিলে ভিডিওতে নিয়ে আমার কাছে সব থেকে ভালো লাগছে অ্যাটলেটিকো মাদ্রিদকে রিয়াল মাদ্রিদ হারানোর পর এই ভিডিওটা। মানে একেবারে কার একটা সময়কার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আর এমন ভাবে এডিট করছে একেবারে জমে গেছে। মানে অলরেডি কয়েকজন কন্টেন্টের জন্য বানিয়ে ফেলেছে, এখন শুধুই তরমুজ আমাকে নিয়ে মিউজিক ভিডিও বানানো বাকি। আবারও হয় টাকা অতিরিক্ত কোনো কিছুই ভালো না, হয়তো এটা আপনাদের জানা নেই, জানতাম আপনারাই বলবেন। ঢাকা শহর এমনিতে জাঞ্চটে ভরা, তারপরে এমন একটা। তাহলে ভাই মায়ের আপনাদের হাউস বলা হইতেছে নাকি পাকিস্তানের ৭০-৮০ জন তো কিছুই না, তাই না? এখন এই যদি হয় অবস্থা তাহলে কাস্টমার কেমনে বলো? যাই হোক কথা বললেন না, আপনাকে মানুষ বিরক্ত করছে ঠিকই, কিন্তু আপনি মানুষকে লাইন দিচ্ছেন, এটাও কিন্তু সত্য। এই জন্য আমার জন্য তাদের ক্ষতি হইতেছে, এই জন্য আমি দোকান ফেলাইয়া যদি কথা বলতে চাই তোমায় গরিব মানুষ একদম সাদাসিধে সততার সহিত ব্যবসা করে খাচ্ছে। এরই মাঝে হয়তো একটা ক্লিপ ব্যাপক জনপ্রিয় হয়েছে, সেটা কিন্তু আমাদের সবারই জানা। হ্যাঁ, এটা নিয়ে সবাই বিনোদন দিচ্ছে এই অবধি কিন্তু ঠিকই ছিল, কিন্তু আমাদের ভাইটা এখন মালা দানা পড়ছে, মালা দানা পড়ছে। রে ভাই রে, মধু মধু রস পালে নাই সুখ, মানে অলরেডি কয়েকজন কন্টেন্টের যোগাযোগ বানিয়ে ফেলেছে, এখন শুধুই তরমুজ আমাকে নিয়ে মিউজিক ভিডিও বানানো বাকি আছে।